রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে হচ্ছে অরিত্রীর জন্মদিনের পরের দিন। তো পরের দিন একটা অনুষ্ঠান গেলে তার পরের দিন যে কত রকম কাজ থাকে সেটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো দেখো, ওদিকে মা লেপা পোছা করলো, উনুন টুনুনগুলো লেপে নিল, আর ওদিকে বড় মা নিয়ে আসলো থালা বাসনগুলো। দেখতে পাচ্ছ কলপারে কত থালা বাসন। তো চলো, আমি তো এত সকালে এত ঠান্ডায় হাত দেবো না, এত থালা বাসন মাজবো না। তো আরও সবাই আছে, বড়রা আছে, তো ওরাই মাজবে, আমি আর মাজবো না। তো কালকে অরিত্রীর যখন কেক কাটা হয়েছিল টেবিলের ওপরে, এই দেখো একটা ফল ঢাকনা আমার হাতের ওপরে। তো এই ফল ঢাকনাটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের। তো কেক ঠেক লেগে গেছে ফল ঢাকনাটার ওপরে। তো এটাকে আমি একটুখানি যেখানে যেখানে লেগে গেছে সেখানে সেখানে একটু সার্ফ দিয়ে ডোলে ভালো করে ধুয়ে দেবো। আর সার্ফের কোটোতে একটুও সার্ফ নেই, মানে অল্প একটু আছে। তো যেটুকু আছে সেটুকু দিয়েই ডোলে মানে ধুয়ে মেলে দেবো। তো ততক্ষণ অবধি তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের সাধারণ পরিবারে তোমার একটা অনুষ্ঠানের পরের দিনও কিন্তু আত্মীয় আপ্যায়ন হয়, ঠিক আছে? শুধু সাধারণ পরিবার বলে না, গ্রামে তো এগুলো দেখা যায়, শহরে এগুলো দেখতে পাই কিনা আমি বলতে পারবো না, কারণ আমি গ্রামে থাকি, শহরে তো থাকি না, তাই আমি জানিও না। তো একটা অনুষ্ঠানের পরের দিনও কিন্তু অনুষ্ঠান হয় আমাদের গ্রামে, ঠিক আছে? মানে আত্মীয় স্বজন, মানে যারা যারা আর কি থাকেন, তো তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো থেকে শুরু করে, তো এগুলো তো করতেই হয়। তো দেখো, ফল ঢাকনাটা আমার কাকা শ্বশুর নিজে হাতে করেছে, কত সুন্দর দেখতে লাগছে না বলো তো? তো এখন সজ্জা চলে যাচ্ছে, মানে ছাগল বের করতে হবে, তারপরে কলসিগুলোতে সব জল ভরতে হবে, কারণ আজকেও কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে, বুঝতে পারছো? অনুষ্ঠান, তাহলে তো জল তো লাগবেই, অনেক মানুষের রান্না বান্না হবে। তো যেগুলোতে যেগুলোতে খালি আছে জল, তো দুটো কলসি ফক্কা দেখতে পাচ্ছ, তো কলসি দুটোতে এখন জল ভর্তি করে রেখে দেবো। তো নিয়ে যাবে হয়তো অন্য কেউ, আমি আর কলসি টলসি আর টানি না, ঠিক আছে? কলসি টানতে এখন খুবই কষ্ট হয়, তো তার জন্য আর টানি না। তো চলো কলসিগুলো ভরে ফেলি। তো এদিকে দেখো, আমার শাশুড়ি মা এই যে উঠোনের সামনেটা, কালকে উঠোনে মানে খাওয়া দাওয়া হয়েছিল দেখেছিলে রাত্রেবেলায়, তো উঠোনে তো এঁঠো হয়ে রয়েছে, তো উঠোনটা গোবর দিয়ে একটুখানি লেপে নিচ্ছে ভালো করে। তো ওদিকে আমি কখন সকালবেলা উঠে পড়েছি, আর এদিকে দেখো অরিত্রী পাপা কেবল ঘুম থেকে টেনে আমি তুললাম, মানে অনেক ডেকে ডেকে তুললাম। তারপরে দেখো, ঘরে তো প্রচুর নোংরা হয়ে আছে, সাইকেল মোটর সাইকেল বের করব। আর এই যে সাইকেলটা বের করছি দেখতে পাচ্ছ, এই সাইকেলটাই কিন্তু আমার হারিয়ে গেছে, তো মানে চুরি হয়ে গেছে। তোমাদেরকে আমি এর আগের দিন ভিডিওতে কিন্তু বলেছিলাম যে 4-5 দিনের ব্লগ আছে, হয়তো ব্লগের ভেতরে তোমরা দেখতে পারো। এই সাইকেলটা আমার অনেক কষ্ট করে কেনা, অনেকটা কষ্ট করে কেনা, জানো না? রক্ত জল করা টাকা দিয়ে আমার সাইকেল কেনা। তো যে নিয়েছে তাকে কি বলবো বলো, ভগবান, মানে কিছু আর বলার থাকে না। তো চলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে আছে, হিজিবিজি হয়ে আছে। তো এই জায়গাটা এখন মানে পরিষ্কার করব। টেবিল তো আমি সরাতে পারবো না, টেবিলটা অরিত্রীর পাপা সরাবে, চেয়ার দুটো সরাবো, তারপরে বিছানার চাদরটা খুলবো, খুলে ধুয়ে দিতে হবে। তো বিছানার চাদরটা এখন আর ধুয়ে দেবো না এত সকালবেলায়, এত সকালে প্রচুর ঠান্ডা, কারণ এত সকালে জল নাড়াটা উচিত হবে না। আর কালকে বেলুনের ভেতরে আমার দেওররা কাগজ কুচি কুচি করে দিয়েছিল, তো অনেকে অভ্র টভ্র দেয়, তো ওরা আবার এইগুলো করেছিল, আমি জানিই না। তো যখন বেলুন ফাটায় তখনকার বুঝতে পারি, ওরাই বেলুন ফুলিয়েছিল, বেলুন মানে সাজিয়েছিল। তো দেখো কত কাগজ টাগজ কুচি কুচি পড়ে আছে, তো সেগুলো হচ্ছে এখন ঝাড়ঝুড় দিয়ে বারান্দাটা পুরো পরিষ্কার করব। আর এরকম ফাঁকা বারান্দা থাকলে তবুও কিন্তু ভালো লাগে, কিন্তু এই ফাঁকা বারান্দা আমাদের কদিন থাকবে বলো তো? কদিন থাকে? ধানের বস্তা থেকে শুরু করে সাইকেল, মোটর সাইকেল, তারপরে চেয়ার, জামা কাপড় টাপড়, মানে ভর্তি হয়ে থাকে একটা ঘর। তো আর ভালো লাগে না, জানো না তো? ঘরের কোনো গোছ নেই, কিছু নেই।
গুছাবো কি, আমি যদি গুছাই আর একজন এসে নোংরা করবে। তো আমি নিশ্চয়ই একা থাকি না ঘরে, বুঝতে পারলে, এখানে অনেকেই থাকে, অনেকেই। তো দেখো বারান্দাটা ঘরটা ভালো করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো সকালবেলায় দেখো এক ঝুড়ি মটরের শাক নিয়ে বসে পড়েছি, পিসিমা, আমি, আমার মা। তো তিনজনা বসেছি মটরের শাক বাছতে। এতগুলো শাক বাছতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তার জন্য তিনজনা বসে পড়েছি। আর এই শাকগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে তারপরে কুচি করতে হবে। এই শাকগুলো হচ্ছে আমার বড় ননদের বাড়ির থেকে নিয়ে এসছে, বড় ননদ নিয়ে এসেছিলো। তো কি করা যাবে, এখানে তো আজকে অনেক মানে মানুষ, লোক সবাই খাবে, তো অনুষ্ঠান আছে ছোট্টখাট্টো করে বলতে পারো। তো তার জন্য বড় মা দিয়ে দিল এই শাকগুলো, বললো কি এখানেই ভেজে টেজে, মানে এখানেই বেছে টেছে ঘন্ট করতে আর কি, ধুয়ে। তো দেখো সকালবেলায় সবার জন্য চা বানাচ্ছি এখানে। প্রায় 1 কড়াইয়ের কাছাকাছি চা বানাতে হবে, কারণ মিস্ত্রি আসবে আবার আজকে আমার রান্নাঘরে বললাম না চালা করবে, তো রান্নাঘরের চালাটা আজকে থেকে শুরু করবে, ঠিক আছে। একদিনেই হয়ে যাবে, আমার ছোট্ট করে একটা রান্নাঘর করব, তো একদিনেই কমপ্লিট হয়ে যাবে, 2টো মিস্ত্রি আসবে। তো দেখো এসেও গেছে মিস্ত্রিরা, তার জন্য আমি দেখো চা বসাচ্ছি। বাবা আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি মা, তারপরে হচ্ছে তোমার পিসি পিসেমশাই, বড় মা, তো ভাগনা ভাগ্নি অনেকে আছে, 2 ননদ আছে, তো সবাই আছে, কাকা শ্বশুর কাকি শাশুড়ি মারা সবাই আছে। তো তার জন্য 1 কড়াই চা বসালাম। চায়ের ভেতরে দেখো তেজপাতা দিলাম, আর আদা অল্প একটু হয়ে গেছে, আদা নেই, ঠিক আছে, আবার বাজারে যাবে এখন, গিয়ে তারপর নিয়ে আসবে। তারপরে এতগুলো চায়, এইটুকু আদা একদম হলো না। তো চলো চাটা করতে থাকি, ততক্ষণ অবধি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে চা আমি নিয়ে এখন চলো সবাইকে দিয়ে আসি। সবাই উঠোনে বসে বসে রোদ পোয়াচ্ছে। আর জানো তো এই কেনা কাপগুলো কিনে নিয়ে আসা হয়েছে, কারণ বাড়িতে যা কাপ আছে ওই কাপে এতগুলো মানুষের হবে না। তো এই কাপগুলোতে 1 কাপ চা খেয়ে কিন্তু আবার পোষায় না, জানো তো। তার জন্য 2 কাপ করে চা খেলে 2-3 কাপ করে চা খেলে তাহলে ঠিক হয়। তো এই যে আমার বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে মিস্ত্রিরা তো চলে এসছে। মিস্ত্রিরা এই দেখো, মানে এদিকে আমার একটুখানি চালা বললাম করব, তো করবে আর কি। তোমরা কিন্তু অনেকেই জানো না, অনেকেই বলো যে আমি আবার কেন আলাদা করে রান্নাঘর করব, মানে এরকম বৃত্তান্ত অনেকে কমেন্ট করছো। কিন্তু তোমরা হয়তো অনেকে অনেক কিছু জানো না, ঠিক আছে, তার জন্য অনেকে অনেক রকমভাবে কমেন্ট করো। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু তুলে ধরতে চাই না, কোনো কিছু এইসব সম্পর্কে বলতে চাই না। আমি যেমন আছি তোমরা যেমন দেখছো শুধু দেখে যাও, ঠিক আছে। মানে আমি এই সমস্ত জিনিস তুলে ধরতে চাই না। তো সকালবেলাকার বাসি ভাত ছিল, তরকারি ছিল, ওটা খেলাম। আর দুই বাবা ওখানে উঠোনে বসে খাচ্ছিল, দেখতেই পেলে। আর এদিকে দেখো বাজার থেকে মাছ আনা হয়ে গেছে। তো বড় মাকে বললাম যে মাছগুলো আগে ধুয়ে দিতে। তো এই দেখো বড় মা মাছের প্যাকেটটা খুলছে, তো বড় মা মাছ ধুবে, তারপরে আস্তে আস্তে রান্নার জোগাড় করতে শুরু করবে। শীতের বেলা তো দেখতে দেখতে কিন্তু বেলা হয়ে যায়,
এই সকাল হলো, এই মনে হলো কি দুপুর হয়ে গেছে, মানে বেলা এত, তবুও আগের থেকে একটুখানি বেলাটা কিন্তু বড় হয়েছে, তাই না? কিছুদিন তো খুবই ছোট ছিল বেলা, তো তখন কাজ করে মানে একদম সময়ই পাওয়া যেত না। তোমরা অনেকে আমাকে বলো যে আমি নাকি খুব কাজ করি, আমার অসুবিধা মানে হয় না, অসুবিধা হতে পারে। তোমরা দেখতে পাও আমি কাজ করি, কিন্তু অনেকেই দেখতে পায় না যে আমি কাজ করি, ঠিক আছে? তো তোমরা হয়তো আমাকে ভালোবাসার জন্য তোমরা আমাকে বলো যে তুমি এত কাজ করো, এত কাজ করো। আমার কাজ, আমার কপালটাই হচ্ছে, কপালেই লেখা ছিল এগুলো, জানো তো? তো কী করবো বলো? এখন শুধু কপালকে দোষ দিই আমি, মানে ভাগ্যকে দোষ দিই। আমার ভাগ্যে এসব ছিল তাই আমি হচ্ছে। তো দেখো ভাত টাত খেয়ে এই দেখো চলে এসেছি এখন মাছের ঝোলের জিনিস কাটতে, মানে সবজি টবজি কাটতে। একা একা তো আর হয় না, তো পিসিমা কাটছে, আমি কাটছি, আর ওদিকে উনুনে রান্না এক্ষুনি বসিয়ে দেওয়া হবে। কারণ এতগুলো মানুষের রান্না করতে করতেই সেই তোমার অনেক বেলা হয়ে যাবে, বেলা গড়িয়ে যাবে। তার জন্য আগে থেকে জোগাড় যন্ত্রগুলো করছি। তো এখানে রুই মাছ হবে, তারপরে হচ্ছে মাছের তেল আছে, মাছের তেল চচ্চড়ি করা হবে, মটরের শাক ঘন্ট করা হবে। আর এদিকে দেখো মিস্ত্রি কাকুরা এই দেখো এই অবধি করেছে। আর আমার চালাটা, রান্নাঘরটা, ছোট্ট রান্নাঘরটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা না জেনে না শুনে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? অনেক ভেতরে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, যেগুলো মানে সবসময় সামনাসামনি প্রকাশ করা যায় না, প্রকাশ ইচ্ছা করলেও উপায় নেই, মানে করা যায় না, বুঝতে পারলে? তো এখানে এক একজনে এক এক রকমের কাজ করছে। দেখো কাকিমা, ওদিকে কাকিমাকে বসিয়ে দেওয়া হয়েছে মাছ ভাজতে, কাকিমা মাছ ভাজছে, ওদিকে পিসিমা হচ্ছে মাছের তেল চচ্চড়িটা করছে, আমার মা ওখানে বসে আছে। তো এক একজনে এক এক রকম কাজ করছে আর কি। তো দেখো এখানে মাছের তেলের জন্য বেগুন কুচি কুচি করে কেটেছি। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের চালাতে আর একবার তোমরা দেখেছিলে তিরপল দেওয়া ছিল আর পাটকাঠি দেওয়া ছিল। তো এবার আর তিরপল দেওয়া হচ্ছে না, তো অনেক টালি বেঁচে গেছে, মানে আমার শাশুড়ি মার রান্নাঘর যেটা ছিল আগেকার পুরনো, সেই ঘরের অনেক টালি বেঁচে গেছে, তো টালি দিয়েই করা হচ্ছে। আর এখানকার সামনের আম গাছটা কেটে দেওয়ার কারণে আমাদের নারকেল গাছটা সরাসরি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই দেখো, চলো এখন স্নান টান হয়ে গেছে, তো চলো জামা কাপড় কটা এখন মেলে দিই। তো আমার তো স্নান করা হয়ে গেছে, ওদিকে মেয়েকেও স্নান করে দিয়েছি, দিয়ে এই রোদে এসে একটুখানি দাঁড়ালাম। আর এদিকে আমার ঘর করা আমি দেখছি, আমার ছোট্ট রান্নাঘর করা আমি দেখছি। পেছনে রান্নাঘর ছিল তো একদম ভালো লাগতো না, মানে সবাই সামনে রান্না করতো, সামনেই কথাবার্তা, সামনেই সবাই থাকতো। আর পেছনে না একা একা আমার রান্না করতে একদম ভালো লাগতো না, মানে মন বসতো না, ভালো লাগতো না। তো তার জন্য সামনেই এবার রান্নাঘরটা করলাম। ঠিক করেছি না ভুল করেছি কমেন্ট করে জানিও। ওদিকে শাশুড়ি মা হচ্ছে আতপ চাল ভিজিয়েছিল, ধুয়ে মানে নিল, দেখতে পারলে। তো রাত্রে হবে পিঠে। আর এখানে দেখো 2.5 কেজি চাল ধুয়ে নিয়ে আসা হয়েছে। তো 2.5 কেজি চালের হাঁড়ি বসানো হয়েছে একবারে। তো 2.5 কেজি চালেও হয়তো হবে না, আবারও বসাতে হবে ডবল করে। তো চাল ধুয়ে এখন এই দেখো ভাতের উনুনে আমি বসে বসে এখন জাল দেবো। আর ওদিকে তো বড় মারা তরকারি করছে। তো
তো দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না কমপ্লিট। এখানে মটরের শাক কলাইয়ের ডাল দিয়ে ঘন্ট করা হয়েছে। এটা মাছের মাথা দিয়ে ঘন্ট করলেও কিন্তু ভালো লাগতো। এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল করা হয়েছে। আর রুই মাছের ঝোলটা দেখো দেখতে কত সুন্দর লাগছে না বলো তো। তো রুই মাছের ঝোল করা হয়েছে। আর মা এদিকে স্যালাডের জন্য এই যে শসা গাজর এগুলো কাটছে, জানো তো। এগুলো কালকের অনুষ্ঠানের জন্য আনা হয়েছিল, শসা আর গাজর। একদম মনে ছিল না ব্যাগটা বের করার কথা। আর এদিকে মাছের তেল চচ্চড়ি হয়ে গেছে। আর শসাগুলো দেখতে পেলে তো কত সুন্দর বলো তো। তো শসাগুলো কাটার পরে এত বাজে ছিল, এত বাজে, পুরো পাকা ভেতরে। আর দেখতে এত সুন্দর। 30 টাকা না 40 টাকা করে কেজি নিল, আমরা কিনে নিয়ে আসলাম কালকে আড়ত থেকে। তো এত বাজে শসাগুলো, আর টক, পুরো টক, মানে কি বলবো, তেঁতুলের মতন টক, এত টক। তো এখানে দেখো বাবা, মিস্ত্রি কাকুরা, আমার শ্বশুর মশাই, ভাগ্নেরা, মানে সবাই খেতে বসে পড়েছে। এদিকে আমার মেয়ে, আমার ননদ, তো সবাই মিলে এখানে খেতে বসেছে। আর আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের গ্রামে দেখেছো তো কেমনভাবে কাপড় পেতে, আগে তো কলা পাতায় খাওয়ানো হতো, এখন আর কলা পাতাটা উঠেই গেছে। এখন শালপাতাতে এরকমভাবে ছোট্টখাটো অনুষ্ঠানগুলোতে এরকমভাবে খাওয়ানো হয়। শালপাতাও না, এগুলো এমনি পাতা কিনতে পাওয়া যায় এখন। আগে তো শালপাতাতে দিত, না হলে কলা পাতাতে দিত। ওগুলো খেতে বেশ মজাই লাগতো। তো দেখো এরকমভাবে কিন্তু আমরা অতিথি আপ্যায়ন করি। একটা অনুষ্ঠানের পরের দিন ছোট্টখাট্টো একটা করে অনুষ্ঠান হয়। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আসতেই দেখছি কি একটা বড় মা, আমাদের বাড়ির পাশেই বাড়ি, ঠিক আছে। তো উনি হচ্ছে চাল কুটতে বসে গেছে, মানে চাল বাটতে বসে গেছে, আতপ চাল। কারণ একটু পরেই পিঠে পুলির আবার মানে আয়োজন হবে। আর কারণ বাবা অনেক দিন আসে না, আমার বাবা আসতেই চায় না, মানে কোনো দিনই আমার বাবা কোনো জায়গায় যায় না। তো বাবা এসছে, আমার মা এসছে, তো সবাই বললো যে পিঠে টিঠের আয়োজন করার কথা, তো ওখানে পিঠে করবে। আর এদিকে দেখো আমার রান্নাঘরটা প্রায় কমপ্লিট, শেষের দিকে একদম, শুধু পেছনের দিকে বেড়াটা লাগাচ্ছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো কেমন হয়েছে আমার ছোট্ট রান্নাঘরটা পরে তো অবশ্যই তোমরা দেখতে পারবা। তো আমি খেয়ে এই দেখো আবারও একটু রোদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর বানানো দেখছি আর কি। রান্না বান্নার তো দায়িত্ব আমার নেই, রান্না বান্না তো হয়েই গেছে। তো এদিকে আমার মা এই দেখো মিস্ত্রি কাকুরা কাজ করলো। উঠোনটা অনেকটা নোংরা হয়েছিল, মানে বাঁশের চোচা টোচা পড়ে একদম যাচ্ছে তাই হয়েছিল। মা এদিকে খাওয়া দাওয়ার পরে এই দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। মা যদি না থাকতো হয়তো এই কাজটা খেয়ে উঠে আমাকেই করতে হতো। কত কষ্ট করতে হতো বলো তো, কত কষ্ট হয় জানো। এখন পুরো হাঁপিয়ে যায় কটা খেলে যদি কিছু করি, বাসন মাজা বলো আর উঠোন ঝাড় বলো আর ঘর ঝাড় বলো, মানে খাওয়ার পরে কিছু করতে গেলেই আমার জান মনেই শেষ হয়ে যায়। তো ঘরের ভেতরে কিন্তু মাটি দিতে হবে, দেখতে পাচ্ছ কতখানি করে ফাঁকা হয়ে আছে, মাটি দিতে হবে। তারপরে হচ্ছে তোমার উনুন কাটতে হবে। আর এদিকে দেখো সন্ধ্যা লাগেনি এখনও, বিকেলেই এ দেখো বড় মা দুধ জাল দিচ্ছে, মানে পিঠের আয়োজন শুরু হয়ে গেছে। মানে সকাল সকাল তাড়াতাড়ি করে যদি না বসাই তাহলে অনেক রাত হয়ে যাবে। তো দুধ বসিয়ে দিয়েছে হাঁড়িতে, দুধ গরম হচ্ছে। আর এদিকে হচ্ছে পিসি করবে, হচ্ছে পিসি পুলি, মানে পুলি করবে, তার জন্য হচ্ছে তোমার নারকেলটাকে এই দেখো ভালো করে জাল দিয়ে নিচ্ছে। পুলিটা বানাতে কিন্তু আমি খুব ভালো পারি জানো তো, তার জন্য সবাই আমাকে খালি পুলি বানানোর জন্য ডাকে। তো পুলিগুলো বানিয়ে দিলাম বসে বসে। আর এদিকে বড় মা সরা পিঠে ভাজছে, মানে এগুলো দুধে ভেজানো হবে। আমার এই সরা পিঠে দুধে ভেজানো ভীষণ ভালো লাগে জানো তো, পুলিও ভালো লাগে। তো দেখো দেখেই এখন পরে ভয়েস দিচ্ছি, তো দেখেই পরে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে, জিভে জল চলে আসছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করো, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, বাই।